রবীন্দ্রনাথের হেয়ালি বলতে পারেন। উনি তো প্রচণ্ড হেয়ালি, মানে রসিক লোক ছিলেন। তো আমরা এখানে এর আগেও করেছি, সূক্ষ্ম বিচার করেছি, গতবারে রোগীর বন্ধু করেছি। তা সুভাষিস বললো, ও তো আবার ফোন দেখে বলে দেয় যে কবে কী করেছি, আমার অত বড় ফোন নেই। তা এবারে কী করবো, তাহলে ছোট্ট করতে হবে। তাহলে রবীন্দ্রনাথের ভাব ও অভাব বলে একটা ছোট্ট হেয়ালি আছে, তা তোতে আমাদের সেইটাই আর করি। ভাব এবং অভাব। অভাবে মানুষ কি যন্ত্রণায় ভুগছে, ভাবের ঘরের লোকরা সেই অন্দরে ঢোকার তাদের ক্ষমতা নেই, তাদের সেই অনুভূতিও নেই। রবীন্দ্রনাথ এই যে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট নিয়েই তিনি ভাব অভাবকে মানুষের সামনে রেখে গেছেন। আমি হচ্ছি সেই ভাবের ঘরের লোক, একটু বর্ধিষ্ণু লোক, একটু চাকরি বাকরি দেওয়ার ক্ষমতা আছে, এরকম একটি লোক, অথচ ইনি সবসময় ভাবের ঘরে থাকেন। আর একটা অভাবী লোক যে চাকরি খুঁজছে, সারাদিন টোটো করে রোদে রোদে ঘুরছে, সে এসেছে এর কাছে একটা চাকরি বলেছিল বোধহয় কোনো সময় যে আশিস দিয়ে দেবো, তা সেই আশা নিয়ে এসেছে। তা সেই আশা নিয়ে এসে ও জিজ্ঞেস করছে, কি অভিপ্রায়ে আগমন? আগে আর তো অন্য জোটে না মশাই, সেই যে কাজের কথা কে বলে? আরে এই সুমধুর শরৎকালে কাজের কথা কে বলে? আগে ইচ্ছে করে কেউ কি আর বলে? নিহাত পেটের জ্বালায় পেটের জ্বালা। ছি 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 ছি, এমন কথা বলবেন না। ছি, খুব হীন কথা। না না, আর বলবো না, কিন্তু ওটা তো সব সময় মনে পড়ে। সে কি সর্বদাই মনে পড়ে? এই প্রশান্ত সুন্দর সন্ধেবেলাতেও আপনার মনে পড়ে? আগে মনে পড়ে বই কি, এখন তো আরো বেশি করে মনে পড়ছে। সেই কোন সকালে দুটো মুখে গুঁজে উমেদারি করতে বের হয়েছিলাম, তারপর তো আর খাওয়াই জোটেনি। নাই হলো? হ্যাঁ, নাই হলো। হ্যাঁ, খাওয়া নাই হলো। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই প্রশান্ত সুন্দর শরৎকালে এই চাঁদের আলো, ফুলের মধু, বসন্তের বাতাস খেয়ে যেন জীবন বেশ চলে যায়? জীবন তো চলে যায়, কিন্তু রক্ষে হয় না। কেন? আরো কিছু খাবার আবশ্যক। দাও দাও, খাওকে দাও। চারটি ডাল ভাত চচ্চড়ি তেলোকে দাও, দাও এখান থেকে। যাচ্ছি। আচ্ছা, ওগুলো কোথায় পাবো? কি? না না, আপনি ঠিকই বলেছেন, আপনার এই বাগানের বাতাস খেয়েই পেট ভরে যায়, আর কিছু খেতে ইচ্ছেই করে না। কি প্রসঙ্গত আমার! আপনি ভদ্রলোকের মতো কথা বলেছেন, এতক্ষণ ধরে ছোট লোকের মতন শুধু খাই করছিলেন। দেখে আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। চলো বাগানে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। চলুন, কিন্তু এই হিমের সময়টা গায়ে একটা চাদরও নেই। কোনো চাদরের দরকার নেই, আমার চাদর আছে, আমার গায়ে দিলে আপনার ঠান্ডা লাগবে না। চলেন। কি ঠান্ডা! আর কিছু মাত্র না, আমার গায়ে চাদর দিলেই আপনার ঠান্ডা মিটে যাবে। ঠিক করে চলেন। দেখেন কি সুন্দর নীল আকাশ সরোবরে, এই আকাশে এই চাঁদ, মানে এই মেঘগুলি, খণ্ড খণ্ড মেঘগুলি নীল আকাশ সরোবরে যেন রাত হংসের মতো ভেসে ভেসে বেড়াচ্ছে। তার মাঝখানে চাঁদ যেন আরে মশাই, কি হচ্ছে কি আপনার? শুনুন না, তার মাঝখানে চাঁদ যেন মশাই তার মাঝখানে চাঁদ যেন কাটতে হয় তো বাড়িতে গিয়ে কাঁচা কামড় মুড়িতে কাশিং গিয়ে যান। এখানে অনধিকার প্রবেশ। আমার কিচ্ছু নেই, আমার কথাও নেই, কম্বলও নেই। তা থাকবে কেন? শুধু খাই করছেন। আরে শোনেন বলছেন, শোনেন, কুকুরটারে তালান। শোনেন, বলছি যে আপনার এই কথা শুনে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে। সুন্দর উপবন বিকশিত তরুগণ মনোহর বকুল। আরে শুনছেন? আরে মনোহর বকুল, আরে মনোহর বকুল।
এই, চুপ, চুপ। কিন্তু হাঁচছো 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 একটা ভাবের ঘরে চলে এসেছি, সেখানে শুধু অভাবের মতন হাঁচছো হাঁচছো। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আপনার এই বাগানে আমার এক দণ্ডও থাকার ইচ্ছে নেই। আমি যদি না বেরোই আমার মহাপ্রাণী বের হয়ে যাবেন। ওরে বাবারে, আপনার এই শরতের মাধুরী আমার নাক মুখ দিয়ে বেরোয় যাচ্ছে। এই বাজু, বাজু এখানে আয়। এই ভাবের ঘরে অভাব ঢুকে পড়েছে, ওরে বাগানের বাইরে করে দিয়ে আয়। আর আমার খাবারটা নিয়ে আয়, সেই থেকে টাকাচ্ছে ওরে কাজের ব্যাপারটা শুধু খাই 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 খাই। চল, চল। যাচ্ছি যাচ্ছি।